আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কি আমি ভুল করলাম? প্রশ্ন। আমি আমার সন্তানদেরকে শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আশা করি শিরক, বেদাত এবং কুফরি মুক্ত ওস্তাদদের কাছে, শিক্ষকদের কাছে, শিক্ষিকাদের কাছে আমার ছেলে মেয়েরা পড়ছে, আলহামদুলিল্লাহ। আপনিও আপনার সন্তানকে শিরক, বেদাত, কুফরি, শিরিক মুক্ত যে মাদ্রাসাখানা আছে, যে প্রতিষ্ঠানখানা আছে, সেখানে ভর্তি করিয়ে দেন। বেদাতের সাথে সম্পৃক্ত অমন শিক্ষকের কাছে, ওরকম শিক্ষিকার কাছে, ওরকম ওস্তাদের কাছে সন্তানকে ভর্তি করাবেন না। শিরক, বেদাত যার ভিতর আছে সেখানে সন্তানকে পড়াবেন না, নাতি নাতনিকে পাঠাবেন না। সন্তানকে পবিত্র কোরআন শিক্ষা দেন। যখনই মা বাবা বলতে শিখে, তখন সেটা না শিখিয়ে আগে শিখান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এটা শিখাবেন। সেটা না শিখিয়ে 1 2 3 4 ক্যাট, গো, ছাগল এগুলা যে শিখাচ্ছি, আফসোস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন পড়তে, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পবিত্রভাবে হক পথে আপনার সন্তানকে পরিচালনা করার জন্য চেষ্টা করুন। তাকে কুরআন ও সহিহ হাদিসের জ্ঞান শিক্ষা দান করুন। রিজিকের ফয়সালা আল্লাহ পাকই করবেন। সন্তানকে আজই সর্বপ্রথম বাড়ির দরজার মসজিদের যে মাদ্রাসাখানা আছে, মাকতাব, সেখানে পড়ান এবং শিরক, বেদাত, কুফরি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা যান, যেখানে কোরআন শিক্ষা দেয়, হাদিসদের গবেষণা হয়, শিক্ষা দেওয়া হয় সেখানে। ইয়া আল্লাহ, এই 2025 সাল পর্যন্ত বা সামনে আমি যতদিন বাঁচব ইনশাআল্লাহ, আমার হাজার হাজার ভিডিও এবং ইসলামিক পোস্ট আছে। এই হাজার হাজার ভিডিও এবং ইসলামিক পোস্টের ভিতরে শিরক, বেদাত, কুফরি মুক্ত কোনো কথা থাকলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ইয়া আল্লাহ, শিরক, বেদাত, কুফরি এবং কোরআন হাদিস অনুমোদন দেয় না এরকম কোনো কথা থাকলে সে কথার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ। আর এবং আমার এই ভিডিওগুলো আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত রেখে দিও সোশ্যাল মিডিয়ায়, কিয়ামত পর্যন্ত যেন মানুষ দেখে শিক্ষা অর্জন করতে পারে, এলেম শিক্ষা করতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে এবং সদকা জারিয়া হিসাবে এটা কিয়ামতের দিন আমার কাজে আসে, কবরে যেন এর নেকি যেতে থাকে, সেই তৌফিক দান করুন। আর যে ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওর কোনো কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে হয়, তাহলে সেটা দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন, মানবেন না। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি এবং প্রত্যেকটা মুমিন মুসলমানকে তুমি কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনকে তুমি সাহায্য করো, ফিলিস্তিনের অভিভাবক তুমি হয়ে যাও, ইসরায়েলি ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও, ফিলিস্তিনিকে বিজয় দান করো। যেখানে মুসলিম উম্মাহ, যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে, তাদেরকে তুমি উদ্ধার করো, কাফেরকে তুমি ধ্বংস করে দাও। আসসালামু আলাইকুম।